দেখেন রাজলক্ষ্মী পরিবেশ, বৃষ্টি বাদলের দিনও দেখছেন কি অবস্থা। মানুষের টাকা পয়সার উপর সবকিছু নির্ভর করে, ঘোরাফেরা, হাসি খুশি আনন্দ থাকা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা যদিও আমি সকাল থেকে শুরু করি নাই, শুরু করছি বিকাল থেকে শুরু করার কারণ হলো আমি প্রতিদিনই ভাবি কোথাও না কোথাও বের হবো, কিন্তু সারাদিন কাজ করে না, বিকালে আর ওই এনার্জিটা থাকে না। তবে আমার প্রয়োজনীয় কাজ, অনেক কাজ জমছে, যে কাজগুলা একমাত্র আমার কাজ আমারই করতে হবে। তো একবার বললাম না শুরুতে যে মানুষের সব কিছুই চেঞ্জ কি টাকা পয়সার উপর নির্ভর করে। তো অনেক টেনশন, অনেক কিছু নিয়েই আমাদের এই জীবনটা চলতেছে এখন অনেক দিন ধরে, অনেক সমস্যার মধ্যে আমাদের এই অনেক দিন ধরে দিনকাল কাটতেছে। কারণ হলো কিছু দুষ্কার্তি আছে, চিটার ধরনের মানুষ আছে না, চিটার টাইপের, ওই চিটার টাইপের মানুষ আছে কিছু, ওই মানুষগুলা আমাদের ভিতরে ঢুইকা তারপরে আমাদেরকে একদম নিঃস্ব কইরা ওরা এখন আছে, লুকায় আছে টাকা পয়সা নিয়ে। তো ওদের পাচ্ছি না। টাকা পয়সা এমন একটা জিনিস, মানুষ মারা গেলে কিছুদিন পর ভুলা যায়, কিন্তু টাকা পয়সার ব্যাপারে অনেক অন্যরকমের একটা তো আমরা অনেক সমস্যার মধ্যে দিনকাল কাটাচ্ছি। 3টা ছেলে মেয়ে নিয়ে, এত বড় বাড়ি, 2টা কাজের লোক, খাওয়া দাওয়া সব কিছু ব্যাপারে আর কি একটু কাইসেটের ভিতরে যাইতেছে, সমস্যার ভিতরে যাইতেছে আর কি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারপর ভালো আছি। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আমি না গেলে আর হবে না, আমার কাজগুলা আমারই করতে হবে, এই জন্য আমি যাচ্ছি, আজকে বেরোতেছি। তো কাশ্মীর বাবা অলরেডি চলে গেছে, সে দুপুরে নামাজ পড়ে চলে গেছে। দুপুরে নামাজ পড়ার আগে সে খাইছিল, সকালবেলা খাবারটা একটু লেট করে খাইছিল। আজকে তো রান্না করছি, হিজাবগুলো আমি চুরি করে তুলছি, ওই যে হিজাব খুলে গেছে, আমি না ওদিকে আমি চুরি তুলছিলাম বালাটা। তো কাশ্মীর বাবা হলো নামাজ পড়ে চলে গেছে, সে আমি আগে হিজাবটা ঠিক করে আনি। দেখছেন এই হিজাব করলে এই অবস্থায়। তো সে গেছিল একটু দরকারে বারটার থেকে এই কি জানি বলে অনেকক্ষণ আগেই সে গেছে। দেখছেন কি একটা অবস্থা, হিজাব পড়ছে, হিজাব সমস্যা হয়ে গেল। তো যাই হোক, দেখি আমি পারি কিনা। তো সে অলরেডি চলে গেছে হাউস বিল্ডিং, আমার সাথে কথা হয়েছে যে আমি হাউস বিল্ডিং আসছি। সে একটা গড়ি কিছুদিন আগে আনছিল 24,000 টাকা দিয়ে, সেই গড়িটার কি সমস্যা হয়েছে নাকি, ওইটা ঠিক করতে গেছে। ঠিক করে সে যাবে হলো গিয়ে কি বলে এটা, ফ্রেন্ডস ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাবে যাবে। ওইখানে একটা আছে সেলুন, ওইখানে সে সবসময় করে কি জানি বলে এই সে বয়, চুল কাটে, এগুলো আর কি ওই জায়গায় করে। তার নাকি ওইখানে করে ভালো লাগে, ওইখানে করে, প্রায় 2-3 বছর ধরে করে এখানে। তো বলতেছে তুমি আসো, এগুলো করতে করতে তুমি আইসা পড়বা। তো এই আমি এই কাজগুলো করে নিই। তো যাই হোক, এখন হলো কি দেখছেন, তো এখন এই জন্য আমি রেডি হলাম। তো আমার কিছু ব্যক্তিগত কাজ আছে যেটা আমি অনেক দিন ধরে যাইও না, করিও না। এই কাজগুলো আমি আলসামির কারণে সারাদিন রান্না বান্না করি, মন মানসিকতা ভালো থাকে না, আলসামির কারণে আর করা হয় না। তো আজকে ভাবলাম যাই, যেহেতু দিনটাও ভালো, কয়দিন ধরে আবার যাবো ভাবতেছে। এর ভিতরে কি হচ্ছে, বৃষ্টি কদিন ধরে দেখতে পাইতেছেন, বৃষ্টির কারণে আর যাই না। তো আজকে ভাবলাম যাই না, আর আলসামি করে লাভ নেই, যাই। তো এখন ওইখানে যাবো, সিবিট বড়িটা খাইয়ে নিই। তো সঙ্গেই থাকেন, সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার। আর দেখার পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাই।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি, যারা যারা নতুন আপুরা ভাইরা আসবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই লাইক না দিয়ে ভিডিও দেখেন না, প্লিজ একটা লাইক দিয়ে যান। লাইকের সংখ্যা একদম আসছেই না, তো লাইক দিয়ে যান। তো রেডি হয়ে গেছে, এখন যাবো, বাইজা গেছে অনেক 5টা। ভালো লাগতেছে না, কি রেডি হবো, রেডি যে হবো তাড়াহুড়া করে ওই এনার্জিটা আসলে পাচ্ছি না। চুরিটা খুঁজতে আমার এতক্ষণ সময় লাগছে, দেখছেন চুরি থুইছি কই আর খুঁজি কই। তো বন্ধুরা এই ব্রিজতে তো ভালোই যাইতেছি, সামনে যে রাস্তাটা একদম নিচু হয়ে গেছে, পানি জমে থাকে, যেদিক দিয়ে এইভাবে বর্ষায় আর কি এক কথায় নৌকা চলছে ওদিন দেখাইছে। ওদিক দিয়ে এই 3 দিনের বৃষ্টি পানি কতটা জমছে এটাও তো জানি না, যাইতেছি তো দিক দিয়ে। তো দেখা যাক, যাচ্ছি আল্লাহ ভরসা। আবার সাইড দিয়ে বড় বড় পাথর ফালানো আছে। আমার সাথে তো আর ছেলে মেয়ে নাই, ছোট ছোট বাচ্চা নাই, আমি কোনোভাবে চলে যাব ই করে। তো যাই হোক বের হয়েছে, যাইতেছি। কাশিমার বাবা অলরেডি ফোন দিচ্ছে, আমি কোথায় আছি, আমি কিন্তু বাসায় এখনো বের হইনি। তো দেখেন আমার বাড়ির পাশের চাইরে সাইডটা কত সুন্দর না, সবুজ আর সবুজ। আর ওই যে আমাদের স্কুল, সরকারি হাই স্কুল, এখানে থেকে দেখা যায়। তো যাই হোক এখন যাই, ঠিক আছে বন্ধুরা। অনেকদিন পর বন্ধুরা চলে আসলাম রাজলক্ষ্মী। তো অনেকদিন পরে আসলাম, আগে যে জায়গায় মাসে 2-3 বার আসতাম, আর আজকে অনেকদিন পরে আসছি। এর ভিতরে আসছিলাম 2 বার, কিন্তু হাউস বিল্ডিং গেছিলাম একটা দরকারে, ছোটো ভাইয়ের সাথে একবার আসছিলাম, কাশ্মীর বাবার সাথে একবার আসছিলাম। তো ওইটা গেছিলাম হলো গিয়ে দরকার আসছিলাম, কিন্তু রাজলক্ষ্মী আসা হয়নি। তো অনেকদিন পর আজকে রাজলক্ষ্মী আসলাম। আজকে কি আবার চেঞ্জ হয় নাই? আজকে কি আবারই হয় নাই, হারায় নাই কিছু? না রে লোকে কয়বারে তো হারাইলা, কোট ই করে দিল। দেরি করে রাখো তো। যেহেতু ওটা জোড়া লাগেও না, কিন্তু হচ্ছে না। দুইটা শাল মনে করছে একটা দিয়ে গেছে। শাড়িতে যে 2টা শাড়ি তুমি তো দেওয়ার সময় তোমার কি দিশা থাকে না? অনেক আগে ফেব্রুয়ারিতে দিয়ে গেছে। আবার শীত আইছে এই জন্য নিব, আবার ব্যবহার করে আবার দিয়ে যাবো, সমস্যা নেই। না এইভাবে হবে না। আমি দেই মেয়ের জন্য প্যান্ট পাইনি, জিন্সের প্যান্ট হবে বাচ্চাদের। তো ওই মার্কেটে গেছিলাম, বিশ্বাস করতাম না বন্ধুরা, কি বলবো আর, এই এত পরিমাণ যে মানুষের জন্য হাঁটা যায় না, একজনের পিছনে একজনের লাগিয়ে থাকতে হয়। তো বের হয়ে আইসা পড়ছি। তারপরে ওই যে কাশ্মীর বাবা আসলো, সে ফেব্রুয়ারিতে দিয়ে গেছে কোটারি, উঁচুই না আসলাম। তো আজকে এই যে নিতে আছে, সে কোনো কিছু দিয়ে গেলে এরকম 2 বার আমাদের কাপড়লাতে উল্টা পাল্টা হচ্ছে, 2টা কোট হারাইছে এইভাবে। এখন হলো মেয়ের জন্য লেডিস প্যান্ট খুঁজতেছি, প্লাজো সিস্টেম, তো দেখি পাই কিনা। ডিভাইডের মতন যে ওইটা হবে, ডিভাইডের মতন নিচে নিচে ছড়ানো, দেখান দি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকেলবেলা বের হয়েছি। তো যেই দরকারে গেছিলাম ওই দরকারে কাজ হয় নাই। তারপর কাশ্মীর বাবা রয়ে গেছে, আমি আইসা বসছি। আমার এত খারাপ লাগতেছে, তো কাশ্মীর বাবার আসতে আসতে হয়তো 11টা-12টা বাজতে পারে। এত রাত পর্যন্ত আমার তার সাথে ঘোরাঘুরি কিংবা সময় কাটানো আমার সম্ভব না। তো আমি বললাম আমারে ই করে দাও, একটা গাড়ি উঠাই দাও, আমি চলে যাই, তুমি তোমার মতন আইসো। পরে বলতেছে ঠিক আছে তো চলো যাই। তো যে কাজটার জন্য গেছিলাম ওই কাজটা কমপ্লিট করতে পারি নাই, আর পাই নাই। মূলত অনেক খুঁজছি, কাশ্মীর বাবার বলেছি আরেকটা জায়গা আছে যে ওইখানে যাইও, যদি পাও তো পাইলা, আর নাহলে অন্যদিন আবার ব্যবস্থা করবো, অন্য কোথাও দিয়ে খোঁজ নিয়ে পাই কিনা। তো এর ভিতরে আমি আবার একটু টুকটাক কেনাকাটা করছি। কেনাকাটা বলতে কি ওই ধরনের কেনাকাটা তেমন কিছু না, আমি যে কতদিন ধরে কেনাকাটা করি না এটা আমি নিজেই জানি না। তো যাই হোক, পরিস্থিতি শিকার, সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়ে যায়, বলি তো আপনাদেরকে। তো আমার কেনাকাটা গুলো চেঞ্জ হয়ে গেছে, তো আবার কোনো একদিন করবো ইনশাল্লাহ, দেখবেন। তো যেহেতু
কিছু চিটার বাটপারা আইসা আমাদের ভিতরে ঢুকিয়া টাকা পয়সা গুলা এইভাবে, আমি বলি আপনাদেরকে যে আমাদের সময়ের সাথে খাবার দাবার চলাফেরা সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কিছু মানুষে আমাদের সাথে এইগুলা করছে। তো মেয়ের জন্য একটা প্যান্ট নিয়ে আসছি, এবার একটু লুজ প্যান্ট নিয়ে আসছি। এই প্যান্ট গুলা মেয়ে পড়তেছে, অনেক পছন্দ করে। তো তার সাথে একটা গেঞ্জি মেয়ের বাবা পছন্দ করছে। আমি কিন্তু মেয়ের জন্য ওই রকমের এখন কেনাকাটা করি না বললেই চলে, তবে এগুলা এত বেশি দাম না, কমের ভিতরেই। তারপর ভাল লাগলো কিনলাম, এই যে টপ শুটার মতনই এগুলা, আর গেঞ্জিটা শর্টের মধ্যে থাকবে। গেঞ্জিটা দেখে কাশ্মীর বাবা অনেক পছন্দ করছি, ওর কাছে নিয়ে নেও। তো আমি বলছি আগে প্যান্ট নেই, তো একটা টপস দেখছিলাম, টপসটা আমি 500 টাকা বলছি, দেয় না, একদম 750 টাকা বলছে। তো লাস্ট 750 টাকা বলে দেয়। তো টাকা পয়সার ব্যাপার স্যাপার সবকিছু চিন্তা ভাবনা করে কেনাকাটা করতে হবে। তো ভাবলাম যাই হোক, এখন আর নিবো না এত দাম, যখন টাকা হবে তখন এর চেয়ে ভালো আবার পাওয়া যাবে দেখা গেছে। তো যাই হোক, এটা হলো মেয়ের জন্য নিয়ে আসছি। আমি ঢাকা শহরে গেলে আমি কিছু কিনি না, এখন মেয়ে হওয়ার পরে আমি এত কেনাকাটা কমাইছে এটা বলার মতো না। আর মেয়ে যে বড় হইতাছে এই তখন থেকে আরো বেশি কেনাকাটা আমি কমাই দিচ্ছি। কারণ হলো আমি ঢাকা শহরে গেলে মেয়ের জন্য, আমি কেনার আগে মেয়ের জন্য 10 বার ভাবি, মেয়ের কিছু দেখলে আমি কতক্ষণে কিনবো। তো মেয়েগুলা কিনতে কিনতে দেখা গেছে কি পরবর্তীতে আমার কেনার আর কোনো রুচি থাকে না, আর টাকা পয়সা ওইভাবে আর ই করতে পারি না, কভার করতে পারি না, যার কারণে আমি কেনাকাটা গুলা আগের চেয়ে কমাই দিচ্ছি। আর আগের যে কাপড় আমার ঘরের ভিতরে জমছে ইউজ পরিমাণ, যেগুলো আমি পরি না, ইন্ডিয়ার থেকে যে আমি জামাগুলো আনছি এগুলো আমি ধরিই নেই। তো এক দিছে আমার ভাই বাগনিরে, আর আমার পয়সা জানি যেভাবে আমি আনছি, যে ই করে লেদার করে বিটকেস টলি ব্যাগে করে ওই ব্যাগে করে রয়েছে। তো যাই হোক, ওই বাইর করে নিয়ে এবার শীতে আসা আসা বের করে যদি কোথাও বেড়াইতে যাই কিংবা ঘুরতে যাই তাহলে পরা হবে। তখন তো আপনার দেখবেন আমি যেহেতু ডেইলি ব্লগ আমার লাইফের সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে রাত পর্যন্ত। তো আমি কোথাও গেলেও আপনারা দেখতে পারবেন। তো দোয়া করেন যদি আমার সামনে দিনগুলো ভালো আসে, হয়তো ঘুরতে চাইতে পারি। কিছুদিন আগে কাশ্মীর বাবা ঘুরে আসছে, যাইতে চাই না সে, তাকে আমি জোর করে পাঠাইছি যে যাও, মন মানসিকতা যেহেতু ভালো না, একটু বাইরে গেলে ঘুরে আসলে হয়তো মনটা একটু চেঞ্জ হতে পারে, ভালো লাগবে, যাও। তো যে যাই হোক সবার সাথে গেছে। তো আসার পর আবার অসুস্থ হয়ে গেছে সে যাইয়া সমুদ্রের মধ্যে অনেক গোসল করছে, ডুবাডুবি করছে, তার স্কিনের সমস্যা হয়ে গেছে, কালো হয়ে গেছে স্কিন। তারপরে কি জানি সুপ লবণাক্ত পানি তো কি জানি হয়ে গেছে। আজকে আমার টাকা কিছু করে দেখাইতেছে, সেগুলো শেভ করার পরে এগুলো বাইশে উঠছি। তো যাই হোক এগুলো থাকবে না। তো যাই হোক আমি এই যে অনেকদিন পর 2টা টু পিস আনলাম, আমি এগুলো পরি না যদিও, আজকে না দেখে আমার ভালো লাগছে, তো ভাবলাম 2টা নিয়ে যাই। তো কাশ্মীর বাবা বলতেছে তুমি জিনিস তোমার লাগবে নেই, আমি তুই দিয়ে দিই। তো এই 2টা আনছি, দুটোটা কিন্তু সেম ওই ডিজাইনটা। আমি এই প্লাজোর সিস্টেম তো একটু লুজ এই জন্য আনছি, এগুলো বাসায় পরার জন্য। তো এই 2টা আনছি, এই দুটোটা কালারে আমার কাছে ভালো লাগছে, সেম ওই ডিজাইন কিন্তু একটুই ডিফারেন্ট। তো এই দুটোটাই আমার কাছে ভালো লাগছে, এই জন্য দুটোটাই নিয়ে আসছি। বেশি দাম না বলেই দিই, দুইটা টু পিস নিচ্ছে 1000 টাকা, 500 টাকা করে, বুঝছেন, বেশি দাম না। তো এগুলো আমি বাসায় পরার জন্য আনছি, আলাদা যে কোনো ওনা দিয়ে ব্যবহার করা যাবে। তো এগুলো আনা হয়েছে। আর হলো গিয়ে কিছু ক্রিম আনা হয়েছে, কাশ্মীর বাবার জন্য একটা ক্রিম আনছে, এই যে ওইখানে যাই একদম মুখটা একদম পুরাই লাগছে। আর এইটা আনছে হলো কাশ্মীর বাবায়, এটা কি ও চুলের জন্য, খুশকি দূর হওয়ার জন্য। আর সে নাই গিয়া শুনু নাই গিয়া। তো গত কিছু ইন্ডিয়া গেছিলাম, বলছি কাশ্মীর বাবারা শুনু নিয়ে আনো, বাসায় আছে। তো বাসায় এসে দেখে শুনুন একটা আছে, তোমার কথাটা রাখলাম, যদি ই করতাম কিংবা ফোন দিয়ে জানতাম তাহলে এই শুনুটা নিয়ে আসতে পারতাম। এখানে কিন্তু অনেক দাম, আর ওইরকম ইন্ডিয়ান একদম এটা 1 নম্বরটা পাওয়া যায় না। তো যাই হোক মেয়ে আবার শুনু দেয়, আমিও দিই না, পরে আমরা কেউই দিই না, কিন্তু কাশ্মীর শুনুটা দেয়। এই জন্য মেয়ের জন্য আমি যাই দেখি কাশ্মীর বাবা এগুলো নিয়ে নিছি। তো এইটা তারপরে এই 3টা নিয়ে নিছে আমি যাওয়ার আগে সে নিছে। তো যাই এই লোক কেনাকাটা, আর আমি মূলত যেটার জন্য গেছি ওইটার কাজের কাজ কিছুই হয় নাই। তবে যাই হোক এই জিনিসগুলো তো আর এটা চাইলে তৈরি করা যায় না, এই জিনিসগুলো যদি না পাই এটা খুঁজ করতে হবে।
তো দেখি খোঁজ নিবো, যদি পাই তো পাই, আমার ভাগ্য ভালো, আর না পেলে তো নাই। তো সবকিছু মিলে আজকে আমরা ঘোরাঘুরি, আমি ভিডিও করতে পারি নাই, আর কি বলবো, ভিডিও কি করবো। ইয়ে গেছি যে কি জানি বলে, এসিন প্লাজার ভিতরে গেছি, এত পরিমাণ মানুষ, আর এই রাজলক্ষ্মীর বাইরে দিয়া আমি মানুষ ঠেলতে ঠেলতে আমি এই আজিমপুর পর্যন্ত গেছি, আমি এই জিনিসটা বুঝতে কিন্তু পাই না। আর এত পরিমাণ মানুষ, এই নিউ মার্কেটের মতন এক কথায় বলতে গেলে এত পরিমাণ মানুষ। তো আমি ঠেলতে ঠেলতে গেছি আজিমপুর, আবার ওইখান থেকে হাঁটতে হাঁটতে ঠেলতে ঠেলতে মানুষ ঠেলতে 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 আসছে আবার রাজলক্ষ্মী আয়সা, তারপর আসছি হলো গিয়া জসিমউদ্দিন। জসিমউদ্দিন আইয়া ওই জায়গাটা আয়সা খোঁজ করছি, পাই নাই। তারপরে আবার আমি একদম রোড এই করে খরচ করে তারপরে গাড়ি দুটো আমি আয়সা করছি, কাশ্মীর বাবা চলে গেছে, সে আর তার কাছে চলে গেছে। তো যাই হোক, সবকিছু মিলে যদি ভালো লাগে, এখন লাইক দিয়ে দিয়ে থাকেন, লাইক তো আবার অনেকে ভুলে যান, একটা লাইক দিয়ে দিন। আর দেখার ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাই। যে আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।